আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে রোস্ট করতে যাচ্ছি। তো রোস্ট করতে প্রথমে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, তেজপাতা, তারপরে দারুচিনি, এলাচ দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব। আমি অবশ্য এলাচ দারচিনি দিইনি এই কারণে যে রেডি মশলা দিয়েছি। রেডি মশলাতে সব ধরনের মশলাই দেখা যায় যে থাকে, সেক্ষেত্রে শুধু আস্ত এলাচ দিয়েছি আর তেজপাতা দিয়েছি। তেজপাতা এর ভিতরেও ছিল। এখন আমি দিয়ে দিচ্ছি মশলা, আদা রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়া, কারণ হচ্ছে রোস্ট রান্না করলেও এটা একটু ঝাল ঝাল পছন্দ করে আমার ছেলেরা। তো সেই জন্যে এখন আমি রোস্টের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দেখা যায় যে ভেজে নিলে মাংসটা ভালো হয়, বাট আমি আজকে ভেজে নিইনি, কাঁচা মাংস রান্না করব। কারণ এক এক সময় এক এক রকমের রান্না করতে ভালো লাগে। আর ঘরোয়াভাবে রান্না করলে দেখা যায় যে যা কিছু থাকে সব কিছুই মিলে একসাথে, মনে করেন আমি এর মধ্যে কিছু কিছু হাড় ছিল, ছিল, সব একসাথে দিয়েছি। হাড্ডি টাড্ডিগুলো আমরা খেয়ে নিব। আর যখন আমরা গেস্টের জন্য আলাদাভাবে রান্না করি তখন আমরা একটু স্পেশাল করে করি। তো এটা ঘরোয়াভাবে রান্না করতেছি বাচ্চাদের জন্য, সেই কারণে আমি সাধারণ ঘরে যেসব মশলা ছিল সেগুলো দিয়ে রান্না করতেছি। মাংসটা কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। রোস্টটা সুন্দর করে একটা কালার আসছে, কারণ আমি এক্সট্রা কোনো কালার দিইনি, গুঁড়ো মরিচ দেওয়ার ছিল। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টক দই। টক দই দেওয়ার পরে আমি আর কোনো পানি দিচ্ছি না, কারণ হচ্ছে টক দইটা দেওয়ার পরে মাংস থেকে একটু পানি উঠেছে। দেখা যাচ্ছে যে বেশি পানি দিলে আবার মাংসটা, কচি মুরগি তো বেশি সিদ্ধ হয়ে যাবে, বেশি সিদ্ধ করলে ভালো লাগে না। পানি উঠে গেছে আমার রোস্টের। তো এখন এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ ঢেকে দিচ্ছি না। এই পর্যায়ে একটু পরে একটু বাদাম বাটা দিয়ে দিচ্ছি আমি। বাদামটা একটু নরম হয়ে গিয়েছিল, সেই কারণে স্কিপ হয়ে গেছে। আমাদের রোস্টে দেওয়া হয়ে গেছে, তারপর আমি বাটিটা একটু ধুয়ে দিলাম আপনাদের কাছে, সেই জন্যে দেখতে পাচ্ছেন না, তো সরি। রোস্টটা এখন প্রায় হয়ে যাওয়ার পর্যায়ে, এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটু গোলাপ জল। মেজারমেন্ট করে নিচ্ছি না, কারণ হচ্ছে একটা আন্দাজ হয়ে গেছে। কেওড়া জল দিয়ে দিচ্ছি একটু। ভালো লাগে ফ্লেভারটা আমার কাছে, কারণ হচ্ছে একটা শাহি শাহি ফ্লেভার আসে। আমার রোস্ট রেডি, যতটুকু পেরেছি আপনাদের জন্য দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটা কালার আসছে এবং বেরেস্তা করে দিয়েছি উপরে। অনেক কিছু স্কিপ করতে হয়েছে। সবাইকে ধন্যবাদ।